মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাবো কলকাতা শহরের টিটাগড় এরিয়া এবং টিটাগড় পীরঘাট পৌরসভা এরিয়াতে আরাম করছেন একজন তারিখি আল্লাহর ওলি, যার নাম হযরত নারকুলি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাই। আজকে তানার আস্তানা মুবারকে এসেছি, জিয়ারত করব এবং আপনাদেরকেও জিয়ারত করাবো এবং হযরত নারকুলি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কারামাত এবং সালানা উরুস শরীফ কবে হয় এবং ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে জিয়ারত করাবো এনার দরবার শরীফটি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, হযরত নারকুলি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে প্রবেশ করতে হলে আপনাদেরকে এখান থেকে ওযু বানিয়ে হযরত নারকুলি শাহ বাবার মাজার শরীফে প্রবেশ করতে হবে। এছাড়াও হযরত নারকুলি শাহ বাবার মাজার শরীফের মধ্যে এতগুলো ডাব গাছ কেন লাগানো হয়েছে, এছাড়াও হযরত নারকুলি শাহ বাবার মাজার শরীফকে নারকুলি শাহ বাবা মাজার কেন বলা হয় এবং তানাকে কেন নারকুলি শাহ বাবা বলা হয়, সেটিকেও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শোনা যায় আজ থেকে নাকি 1.5 থেকে 200 বছর আগের কথা, হযরত নারকুলি শাহ বাবা একদা এই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ভারতে ইংরেজদের কবজা ছিল। হযরত নারকুলি শাহ বাবা এই নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হযরত নারকুলি শাহ বাবা লক্ষ্য করলেন যে কিছু ইংরেজ অফিসাররা তানারা নারকল পেড়ে খাচ্ছেন এবং হযরত নারকুলি শাহ বাবা তিনি ছদ্মবেশে তানাদের কাছে যান এবং গিয়ে নারকেল চেয়েছিলেন। সেই ইংরেজ অফিসারদের মধ্যে একটি অফিসার তিনি নারকেল দেবে না বলে ইনকার করে দিলেন। হযরত নারকুলি শাহ বাবাকে বললেন যে আপনারা যদি নারকেল খাওয়ার এতই ইচ্ছা হলো আপনি নারকেল পেড়ে খান। হযরত নারকুলি শাহ বাবা সেই মুহূর্তে জিন্দা একটি কারামত দেখিয়েছিলেন। হযরত নারকুলি শাহ বাবা তিনি ডাব গাছের দিকে একটি হাত বাড়িয়ে দেন এবং সেই ডাব গাছ থেকে একটি নারকেল ছিঁড়ে হযরত নারকুলি শাহ বাবার হাতে এসে পড়ে। সেখান থেকে হযরত নারকুলি শাহ বাবার এই কারামত শুনে মানুষ তানাকে লাকাব দিয়েছেন নারকুলি শাহ বাবা। তো বন্ধুরা, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হলো হযরতে মাওলায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র আস্তানায়ে মুবারক বা বলতে পারবেন ইমামবাড়া শরীফ। তো ইমামবাড়া শরীফটি দরগায়ে নারকুলি শাহ বাবার মাজারের মধ্যে এই ইমামবাড়া শরীফটি রয়েছে। তো এই ইমামবাড়া শরীফটি হযরত মাওলায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদে এই মাজার শরীফটি ওনার বানানো হয়েছে। তো এটি হলো ইমামবাড়া শরীফ, এটি হলো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদে এই কাঠামোটা বানানো হয়েছে। খাস করে 10ই মুহররম এবং আশুর রাতে এখানে মানুষ আসেন এবং নিয়াজ ফাতেহা বিভিন্ন মানত এখানে করেন হযরতে মাওলায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাজারের কাঠামোর কাছে। এর পাশেই হচ্ছে হযরতে নারকুলি শাহ বাবার মাজার, আর পাশেই হচ্ছে তানার এই ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাঠামো বানানো হয়েছে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে জিয়ারত করালাম হযরতে মাওলায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাঠামো বা ইমামবাড়া শরীফ। তো এখন আপনাদেরকে জিয়ারত করাবো সেই মশহুর আল্লাহর ওলি যিনি আরাম করছেন টিটাগড়ের সরজমিনে, হযরত নারকুলি শাহ বাবা। তানার মাজার শরীফের বাইরের ডিজাইন হচ্ছে এটি। তো চলুন হযরতের মাজার শরীফের মধ্যে নিয়ে যাই এবং আপনাদেরকে জিয়ারত করাই। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ জিয়ারত করছিলেন হযরত নারকুলি শাহ বাবার পবিত্র মাজার শরীফ এবং হযরত নারকুলি শাহ বাবার পবিত্র সালানা উরুস শরীফ এখানে পালিত হয় প্রত্যেক বছর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের 1 তারিখে। আর এই মে মাসের 1 তারিখে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা টিটাগড় এলাকার মানুষ এখানে আসেন এবং দোয়া ফয়েজ হাসিল করেন।
তো বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত নারকুলি শাহ বাবার মাজারের পাশে একটি ঐতিহ্যবাহী ঘাটের পিলিয়ার। আর এই পিলিয়ারে লেখাই রয়েছে পীরঘাট। হযরত নারকুলি শাহ বাবার মাজারের পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী, আর হুগলি নদীর পাশেই এই ঘাটটি রয়েছে। এই ঘাটটি এবং এই হুগলি নদীটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে চলুন দেখিয়ে নিয়ে আসি।